नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্ট বেঙ্গলকে নিয়ে। বাইরের ওয়েদার আস্তে আস্তে গরম হচ্ছে, ইস্ট বেঙ্গলও কিন্তু তাদের মশালের তেজ আস্তে আস্তে বাড়াচ্ছে, কারণ সামনেই তাদের রয়েছে এএফসির মতন একটা বড় টুর্নামেন্ট। সেখানে যে দল একদম নতুনভাবে তৈরি হচ্ছে, বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। ইস্ট বেঙ্গলের যে বাজেট বাড়ছে সেটা তো আমরা বুঝতে পারছি, সেই জায়গাতেই কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে, যে কিন্তু মেসির সাথে এই সামনেই খেলে এসেছে এবং 5 বারের কিন্তু গোল্ডেন বুট জয়ী প্লেয়ার। তো সেই প্লেয়ারকে নিয়ে কথা বলার সাথে সাথে আজকে ইস্ট বেঙ্গল দল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো। সেই ম্যাচ নিয়েও কথা বলবো একটু এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা ইস্ট বেঙ্গলের একটুখানি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু অ্যাডামাসের মুখোমুখি হয়েছিল এবং অ্যাডামাস কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, কারণ তারা যেভাবে ফুটবল খেলেছে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং অ্যাডামাসের কোচ তাদের দল নিয়ে অনেক বড়াই করে। আজকে কিন্তু সমস্ত বড়াইয়ের উত্তর ইস্ট বেঙ্গল দিয়ে দিল ফলাফল দেখিয়ে। ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল গোল করতে পারেনি, অ্যাডামাসও গোল করতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল তিনটে গোল করেছে। সেক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হয় তন্ময়ের কথা, অভিষেক কুঞ্জন্ময়ের কথা এবং রাজিবুল মিস্ত্রি। তারা 3টে গোল করেছে এবং খুব ভালো তন্ময় যে গোলটা করেছে অসাধারণ একটা গোল দেখতে লাগলো। এবং মাঠের মধ্যে কোচ এবং ডিমাস ডেলগাডো দুজনেই উপস্থিত ছিল, তারা কিন্তু ম্যাচটা পুরোপুরি পর্যবেক্ষণ করেছে এবং আজকের এই ফলাফলের ফলে কিন্তু ইস্ট বেঙ্গল পরবর্তী রাউন্ডে প্রথম দল হিসাবে কোয়ালিফাই করে গেল এবং ব্যাক টু ব্যাক 2 বছরই কিন্তু কোয়ালিফাই করলো পরবর্তী রাউন্ডে। তো এইটা ছিল ইস্টার্ন জোনাল সেমিফাইনাল বলতে গেলে, তো সেখান থেকে কোয়ালিফাই করে কিন্তু এবার ইন্টার জোনালে কোয়ালিফাই করে গেল। তো খুবই ভালো লাগছে। মোহনবাগান দলেরও অপরদিকে ম্যাচ ছিল, তারা কিন্তু জামশেদপুরের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। তো ইস্ট বেঙ্গল একটা ম্যাচ বাকি থাকতেই কোয়ালিফাই করে গেল। আর এই ইস্ট বেঙ্গল দলকে নিয়েই অনেক রকম প্রশ্ন উঠেছিল যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান দলের কাছে 5-1 গোলে হেরেছিল। প্রথম প্রশ্ন উঠেছিল কোচের উপর, কোচের নাকি কোনো রকম পরিকল্পনা নেই, এই কোচকে রাখার কোনো দরকার নেই। তখনও তোমাদের বলেছিলাম বিনো জর্জ যেরকমভাবে দলকে তৈরি করেছে সত্যি প্রশংসা করতে হয়। এই 2 বছরের মধ্যে বিনো জর্জ কিন্তু আমূল পরিবর্তন করে দিয়েছে। 2 বার কিন্তু এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কোয়ালিফাই করেছে পরবর্তী ইন্টার জোনাল রাউন্ডে। এছাড়া এবছরে সিএফএলে একটুর জন্য চ্যাম্পিয়নটা হতে পারলো না, রানার্স হয়েছে। এবং যে পরিমাণ ভালো ভালো ফুটবলারকে নিয়ে এসেছে, জেসিনটিকে হয়তো সেভাবে এখনও তাকে আমরা সিনিয়র টিমে সুযোগ পেতে দেখিনি, সেও কিন্তু কোয়ালিটি প্লেয়ার। অভিষেক কুঞ্জমের যদি কথা বলি, সেও কিন্তু কোয়ালিটি প্লেয়ার। এছাড়া পিভি ভিষ্ণু অন্যতম সেরা প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলের এবছরে। তো পিভি ভিষ্ণুকেও কিন্তু এই বিনো জর্জ এনেছে এবং বিনো জর্জের প্রজেক্ট এখন অনেক বড় প্রজেক্ট রয়েছে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের সাপ্লাই লাইন কিন্তু খুব ভালো তৈরি করছে বিনো জর্জ, অবশ্যই প্রশংসা করতে হয়। এবং অনেক প্রশ্ন উঠেছিল ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের নিয়েও, তো প্লেয়াররা যে কামব্যাক করতে পারে, এই প্লেয়াররাই যে ভালো ফুটবল উপহার আগেও দিয়েছে পরেও দিতে পারে, সেটাই তারা প্রমাণ করলো। একটা ম্যাচে হয়তো কিছু তাদের ভুল ছিল, সেখান থেকে একটা বড় ব্যবধানে হার, তারপর ব্যাক টু ব্যাক তারা কিন্তু ম্যাচ জিতছে। তার পরবর্তী ম্যাচেই আমরা দেখেছিলাম যে ম্যাচ জিতলো, তারপরে ডার্বি ম্যাচ হলো, ডার্বি ম্যাচ জিতলো, আজকের ম্যাচও জিতলো। অ্যাডামাস কিন্তু কঠিন প্রতিপক্ষ, তাদের হারিয়ে কোয়ালিফাই করলো। আর আজকে মাঠে অনেকে গিয়েছিল, তারা কিন্তু ম্যাচটা খুবই এনজয় করেছো। তো বলো তোমাদের কতটা ভালো লাগছে এই যে ইস্ট বেঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে, সেটা কমেন্টে জানিও। তো এরপর যদি মেন টপিকে চলে আসি, যে বেশ কিছু জায়গা থেকে আপডেট দেওয়া হচ্ছে, বিশেষত মার্কাসের দিক থেকে। তো মার্কাসের আপডেট যে সবসময় 100% সত্য সেটা নয়। এই রিসেন্ট যদি এডমনের ব্যাপারই দেখো, সেক্ষেত্রে সেই ব্যাপারটাই কিন্তু মেলেনি। এর আগেও ইস্টবেঙ্গলের নিয়ে যত খবর দিয়েছে মার্কাস, সব কটা যে মিলেছে সেরকম নয়, বেশিরভাগ খবরই কিন্তু হাওয়ায় উড়ে বেরিয়েছিল। কারণ বোরজা হেরিরাকে বলেছিল যে এফসি গোয়া তারা সাইন করাতে চলেছে, কিন্তু এফসি গোয়া নয়, সেই জায়গাতে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল, এরকম অনেক কিছুই মার্কাস জানায়। তো মার্কাস 2 রকম 3 রকম টুইট করেছে।
মার্কাস প্রথম জানিয়েছে যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে তাদের সঙ্গে নাকি কোনো রকম কথাবার্তা হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ্য নজর অনেক বড় জায়গায় রয়েছে। তো তারপর সেই জায়গা থেকে মোটামুটি একটা রিপোর্ট বেরিয়ে এসেছে। এবার রিপোর্টটা কতটা সত্য কতটা মিথ্যা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ প্লেয়ারটার সঙ্গে যে লিঙ্ক আপ তৈরি হয়েছে, প্লেয়ারটা অনেক হাই প্রোফাইল প্লেয়ার, 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার জেমি ম্যাকক্লারেন, যে কিন্তু বর্তমানে মেলবোর্ন সিটির হয়ে খেলছে এবং 5 বারের কিন্তু গোল্ডেন বুট জিতেছে এ লিগে। সেখানে 2017-18 সিজনে 19 গোল, 18-19 সিজনে কিন্তু এফএ কাপে 6টা গোল করেছিল, 19-20 সিজনে সেখানেও কিন্তু 23টা গোল, 20-21 সিজনে 25 গোল, 21-22 সিজনে 15 গোল, 22-23 সিজনে 24 গোল। মানে 5 বার কিন্তু সে জিতেছে গোল্ডেন বুট, 2 বার কিন্তু এ লিগ চ্যাম্পিয়ন হয়েছে মেলবোর্ন সিটির হয়ে। এবং মেলবোর্ন সিটির হয়ে যদি তার টোটাল পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, 155 ম্যাচে 111টা গোল, 17টা অ্যাসিস্ট। এছাড়া ব্রিসবেন রোভার্সের হয়ে সেখানেও খেলেছে, সেখানেও 59টা ম্যাচে 42টা গোল। এ লিগে 213টা ম্যাচে 147টা গোল করেছে এবং প্লেয়ারটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 14.4 কোটি টাকা। এবার 14.4 কোটি টাকা মার্কেট ভ্যালু হলেও কিন্তু তার স্যালারি এতটা নয় যতটুকু জানা গেছে। এবং এই সিজনে খুব একটা যে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে সেরকম নয়, কিন্তু মোটের ওপর প্লেয়ারটাকে নিয়ে কোনো রকম কথা হবে না, হাই প্রোফাইল প্লেয়ার। এবং এই প্লেয়ারটাকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল তো এক প্রকার ইনকোয়ারি করেছে, কোনো রকম তার কাছে ইনিশিয়াল অফার গেছে বলে তো এখনও জানা যায়নি, কিন্তু তাকে নেবার ব্যাপারে কিন্তু বিদেশি লিগ থেকে অফার রয়েছে, লা লিগা 2 এর তার কাছে একটা ভালো অফার রয়েছে। এছাড়া কিন্তু আরও বেশ কিছু বড় জায়গার অফার রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় যদি এই বিদেশি প্লেয়ার ইন্ডিয়াতে এসে খেলতে যায় সেটা তো একটা খুবই ভালো হবে। জেসন কামিংসের থেকেও কিন্তু হাই প্রোফাইল প্লেয়ার এবং এই প্লেয়ার এসিএলে প্রচুর খেলা তার অভিজ্ঞতা রয়েছে। তো ওভারঅল কিন্তু ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র শোনা গেছে একটা ইনকোয়ারি করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, এখনও তার কাছে অফার গিয়ে পৌঁছায়নি। এবার ইস্টবেঙ্গল যে 2জন বিদেশি প্লেয়ার যারা এই মুহূর্তে আইএসএলে খেলছে তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তোমরা সকলেই জানো। একজন হচ্ছে জর্জে পেরেরা ডিয়াজ, অপরজন হচ্ছে ডিমিট্রিয়স ডায়মান্টোকোস। তো সেই বিদেশি প্লেয়ারদের নিয়ে মার্কাস কিন্তু কিছু জানেই না। মার্কাস বলছে যে সেরকম আমি কিছু জানি না। আর ডিমিট্রিয়সের ব্যাপারে মুম্বাই সিটি এফসি লিঙ্ক আপ নিয়ে জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে বলে সেই ব্যাপার নিয়েও জানি না, সম্ভবত সেটা হচ্ছে না। তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, মুম্বাইয়ে হয়তো ডিমিট্রিয়স নাও যেতে পারে, সেই ইস্টবেঙ্গলকে বেছে নিতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয়গুলোকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। এরকম যদি একজন হাই প্রোফাইল প্লেয়ারকে সাইন করায় ইস্টবেঙ্গল, তাহলে তো মানে খুব ভালো সাইনিং হবে। এই সাইনিংটা যদি হয় তো এতটা আশা হয়তো এখনই রেখো না, কারণ জাস্ট তার কাছে একটা ইনকোয়ারি গেছে। পরবর্তী সময় যদি তার কাছে অফার যায়, সে আদেও ইন্ডিয়াতে আসতে চায় কিনা সেটাও একটা দেখার বিষয় হবে। তার যদি স্যালারিটাও ইস্টবেঙ্গল দিতে সক্ষম হয় তাহলেও সে ইন্ডিয়াতে আদেও আসবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। তো দেখা যাক, সব কিছু বিষয় কিন্তু পরবর্তী সময় ক্লিয়ার হয়ে যাবে। এখনই কিন্তু জাস্ট ইনকোয়ারি পর্ব পর্যন্তই রাখতে পারো। তো এই বিষয়ে তোমাদের মতামত কি তোমরা জানাতে পারো। আর এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে একটুখানি সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।